Hello, bachcho. Good afternoon, and also thank you for giving me this opportunity to introduce myself. I hope my all pyare bachcho should be okay. Today we will discuss the new and interesting topic about the expansion of gases, and this lecture is covered by numerical solution of problem set 1, and this is the lecture number 44. তো যাই হোক, চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। আজকে আমরা এই 44তম লেকচারে গ্যাসের প্রসারণ অধ্যায়ে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব প্রবলেম সেট 1 এ। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে দ্য এক্সপানশন অফ গ্যাস, দ্য এক্সপানশন অফ গ্যাসেস, গ্যাসের প্রসারণ। এই গ্যাসের প্রসারণ অধ্যায়ে গ্যাসের প্রসারণ আমরা গত লাস্ট 43তম লেকচারে গ্যাসের প্রসারণের প্রবলেম সেট 1 এর প্রবলেম সেট 1 এর বা পেজ নাম্বার 657 এর প্রবলেম সেট 1 এর 3 নম্বর পর্যন্ত করেছিলাম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 4 পর্যন্ত দেখব। এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে যে জানি না, কোশ্চেনটা পড়তে হবে। হিয়ার গিভেন দ্যাট, কোশ্চেনটা পড়তে হবে। কি বলেছে? কোশ্চেন নাম্বার 4 বলছে কোন স্থানে বায়ুমণ্ডলের চাপ 74 সেন্টিমিটার মার্কারি ও উষ্ণতা, কোন স্থানে বায়ুমণ্ডলের চাপ 74 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান এবং উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। অপর একটি স্থানে বায়ুমণ্ডলীয় চাপ 70 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ এবং উষ্ণতা 23 ডিগ্রি সেলসিয়াস। এই দুই স্থানে বায়ুর ঘনত্বের তুলনা করো। আচ্ছা, খুবই সোজা প্রশ্ন, খুবই সোজা প্রশ্ন। যখন প্রথম স্থানের বায়ুমণ্ডলীয় চাপ P1 is equals to 74 সেন্টিমিটার মার্কারি পারদস্তম্ভের চাপের সমান। প্রথম স্থানের উষ্ণতা, বায়ুমণ্ডলের উষ্ণতা 'T1 is equals to 27 degree Celsius, that means 27 plus 273 Kelvin, that means 300 Kelvin। আবার দ্বিতীয় স্থানের বায়ুমণ্ডলীয় চাপ P2 is equals to 70 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান।
এবং দ্বিতীয় স্থানের বায়ুমণ্ডলীয় উষ্ণতা বা বায়ুমণ্ডলের উষ্ণতা T2 is equals to 23 plus 273 Kelvin. That means 692 এত কেলভিন। 23, 27 এই দুই স্থানে বায়ুর ঘনত্ব তুলনা করো। ধরি প্রথম স্থানের বায়ুর ঘনত্ব ρ1 ও দ্বিতীয় স্থানের বায়ুর ঘনত্ব ρ2। সুতরাং আমরা কি জানি? সুতরাং বয়েল ও চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? P1 by ρ1 T1 is equals to T2 by ρ2 T2। সেটা কোথায় পেলেন? এটা আমি খুব সম্ভবত 42তম লেকচারে, মানে থিওরিটিক্যাল ক্লাসের সবার শেষে যে লেকচারটি ছিল সেই লেকচারে আমি এই বিষয়টা আলোচনা করেছিলাম যে কোনো গ্যাসের চাপ, উষ্ণতা এবং ঘনত্বের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। আমরা দেখেছিলাম যে চাপ বাই ঘনত্ব ইন্টু উষ্ণতা ধ্রুবক। তাহলে P1 by ρ1 T1 is equal to P2 by ρ2 T2 is equal to P3 by ρ3 T3 ডট 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 ধ্রুবক। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি এখানে P1 by ρ1 T1 P2 by ρ2 T2। তাহলে এখানে P1 দেওয়া আছে, T1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, T2 দেওয়া আছে, শুধুমাত্র ρ1 আর ρ2 অনুপাত চেয়েছে। তাহলে আমরা এখানে কি করতে পারি? বা ρ1 by ρ2 মানে ঘনত্বের অনুপাত, মানে ρ1টা উপরে নিয়ে গেলাম, ρ2টাকে নিচে থাকলো। তাহলে আমরা কি করলাম? এটা এদিকে থাকবে, P1 by T1 থাকলো, আর T2টা উপরে আসলো, P2টা নিচে আসলো। তোমরা একটু দেখে নিও, এটাই জাস্ট অ্যারেঞ্জ করলাম, ρ1 by ρ2 বের করলাম, ঠিক আছে? তাহলে ρ1 by ρ2 এটা আসবে ρ1 by ρ2 P1 by P2 ইন্টু T2 by T1 T2 by P1 P2। আচ্ছা, এখানে যদি মান বসানো হয়, P1 এর মান কত? 74। T1 এর মান কত? 300 ইন্টু 300 ইন্টু T2 কত? 296, P2 কত? 70। তাহলে এটাই উত্তর। এত সেমিনার অনুপাত, তাই তো? যা আসবে সেটাই অনুপাত, এত স্কয়ার। দেখা যাক কত আসে। তাহলে যেটা আসলো 74 ইন্টু 296 আপয়েন্ট 70 ইন্টু 300, এটা আসলো 2738 আপয়েন্ট 2625। তাহলে অনুপাত কত? সুতরাং আমরা বলতে পারি, সুতরাং নির্ণয় অনুপাত, দুই স্থানে ঘনত্বের অনুপাত ρ1 is to ρ2 is equals to 2738 is to 2625। অ্যান্সার কত আছে? 2738 2625। বাহ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বিষয়টা একটু দেখে না, খুব সিম্পল ম্যাথামেটিক্স। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 5 শুরু করব। খুব সিম্পল ম্যাথামেটিক্স, এখানে না বোঝার মতো কিছু নেই, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 5 কি বলছে? কোশ্চেন নাম্বার 5 বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ চাপে, আচ্ছা,
27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ চাপে 1 লিটার হিলিয়াম গ্যাসকে এমনভাবে উত্তপ্ত করা হলো যে গ্যাসটির আয়তন ও চাপ উভয় দ্বিগুণ হয়। তাহলে চূড়ান্ত উষ্ণতা কত? আচ্ছা, খুবই সিম্পল প্রশ্ন, মানে খুবই সিম্পল প্রশ্ন, একদম খুব ভালো অঙ্ক এটা। তাহলে আমরা জাস্ট ইনফরমেশনগুলো লিখলেই অঙ্কটা হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে? যখন প্রাথমিক উষ্ণতা T1 is equals to 27, that means 27 plus 273 Kelvin বা 300 Kelvin, তখন গ্যাসের প্রাথমিক উষ্ণতা, তখন গ্যাসের প্রাথমিক চাপ, আমরা P1 বলছি, সেটাকে P1টা কত? 2 বায়ুমণ্ডলীয় চাপ, তার মানে 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার, ATM। 2 অ্যাটমসফিয়ারিক বায়ুমণ্ডলীয় চাপ, 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে কত? 2 × 76 সেন্টিমিটার Hg। আচ্ছা, আর কি বলছে? তখন গ্যাসের প্রাথমিক আয়তন V1 is equals to 1 লিটার। এমনভাবে উত্তপ্ত করা হলো যে গ্যাসটির আয়তন। আবার যখন গ্যাসের অন্তিম উষ্ণতা T2 is equals to, অন্তিম উষ্ণতাটা চেয়েছে, বাট কত হবে? গ্যাসের অন্তিম আয়তন এবং চাপ উভয় দ্বিগুণ হবে। তখন গ্যাসের অন্তিম চাপ কত? P2 is equals to 2P1, কারণ প্রাথমিকের দ্বিগুণ। আচ্ছা, এবং তখন গ্যাসের অন্তিম আয়তন V2 is equals to 2V1, এটাও দ্বিগুণ হবে। সে চাইলে আমরা লিখতে পারি এটা 2 লিটার, V1 এর মান 1, আর এটা আমরা কত লিখতে, এটা লিখতে পারি, অসুবিধা নেই। তাহলে এক কাজ করো, 2 × P1 মানে কত? 2 × 76 সেমি Hg, এটা কত? এটা তোমার হচ্ছে 2 লিটার, 2 × 1 লিটার। সুতরাং নির্ণেয় গ্যাসের অন্তিম উষ্ণতা আমরা কি লিখতে পারি? বয়েল ও চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? P1 V1 by T1 is equals to P2 V2 by T2. So if we put the value of P1 V1 T1 P2 V2 T2 from the above information, then we can write the final temperature T2 is equals to P2 V2 by P1 V1 into T1। আচ্ছা, T2 কত? আমরা চাইলে এটাকে লিখতে পারি 2P1, T2 P1 দ্বিগুণ, আর V2 কি লিখতে পারি? 2V1, এটা P1 V1।
ইন্টু T1, তাহলে V1 এর সঙ্গে V1, P1 এর সঙ্গে P1 মান বসানোর দরকারটা নেই আর। তাহলে লিখতে পারি যে 4 ইন্টু T1, তাহলে 4 ইন্টু T1 কত 300 কেলভিন, তার মানে কত 1200 কেলভিন। আচ্ছা 1200 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস? সুতরাং নির্ণেয় গ্যাসের অন্তিম উষ্ণতা কত? অন্তিম উষ্ণতা T ইজ ইকুয়াল টু 270। আমরা কি জানি? আমরা যেহেতু T ইজ ইকুয়াল টু স্মল t মাইনাস 273, তাহলে আমরা লিখতে পারি প্লাস 273, তাহলে লিখতে পারি স্মল t ইজ ইকুয়াল টু t মাইনাস 273। সুতরাং আমরা লিখতে পারি 1200 মাইনাস 273, তার মানে হচ্ছে তোমার 927। তার নির্ণীয় অন্তিম উষ্ণতা 927 ডিগ্রি সেলসিয়াস। ঠিক, তারপরে আমরা কোশ্চেন নাম্বার 6 দেখব। তোমরা একটু কোশ্চেনটা দেখে নাও, একটু স্টপ করে ম্যাথটা একটু তুলে নাও, আমরা পরে ম্যাথমেটিক্স দেখছি। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 কি বলছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার চাপে, আচ্ছা দুই বায়ুমণ্ডলীয় চাপে, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 2 বায়ুমণ্ডলীয় চাপে 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে, যেখানে গ্যাসের সর্বজনীন গ্যাস দ্রব্যকের মান দেওয়া আছে। আচ্ছা, খুবই সিম্পল বিষয়, আমাদের আয়তন চেয়েছে PV ইকুয়ালস টু nRT। PV ইজ ইকুয়ালস টু nRT, এই সমীকরণে আমরা P জানি, আয়তন চেয়েছে PV ইজ ইকুয়ালস টু nRT, n দেওয়া আছে, R দেওয়া আছে, T দেওয়া আছে। চলো এখান থেকে আমরা পেয়ে যাবো, অসুবিধা নেই, শুধুমাত্র ইনফরমেশনগুলো লিখলেই পেয়ে যাবে। এখানে কি দেওয়া আছে যে গ্যাসের উষ্ণতা T1 is equals to 27 ডিগ্রি সেলসিয়াস। 27 মানে 27 plus 273 Kelvin, that means 300 Kelvin। গ্যাসের চাপ P1 না, T is equal to this, P is equals to অন্তিম প্রাথমিক এখানে নেই, গ্যাসের চাপ P is equal to ATM, তার মানে 2 বায়ুমণ্ডলীয় চাপ, 76 সেন্টিমিটার পার সেকেন্ডের চাপ মানে 76 13.6980 এত ডাইন পার সেমি স্কয়ার। প্রশ্ন হচ্ছে স্যার আপনি এটাকে আবার 76 সেমি এজি লিখলেন না কেন? তার কারণ এটাতে আমাদের যে অঙ্কটা করতে হবে সিজিএস এককের হচ্ছে সবটা, ঠিক আছে? আচ্ছা, এখানে চাপ দেওয়া আছে, এখানে গ্যাসের পরিমাণ কত? n is equals to 1 মোল। আচ্ছা, তাহলে সর্বজনীন গ্যাস দ্রবক কত? R is equals to 8.31 10 to the power 7 R per mole per Kelvin। সুতরাং নির্ণেয় গ্যাসের আয়তন আমরা কি জানি? গ্যাসের আয়তন আমরা কি জানি? যে PV is equals to nRT, তাহলে V is equals to আমরা কি লিখতে পারি?
nRT/T। তো এখানে n বলতে কত 1 মোল, আর কত 8.31 10⁻⁷, T কত 300, P কত 2 × 76 × 13.6 × 980 এত সিজিএস সেমি কিউব বা ঘন সেমি। আচ্ছা, এত ঘন সেমি, তাহলে কত লিখতে পারি এখানে 8.31 × 300 × 10⁻⁷, अपॉइंट 2 × 76 × 13.6 × 980, যেটা আসলো 12,305.90 সেমি কিউব। আচ্ছা, এটাকে যদি 1000 দিয়ে ভাগ করা তাহলে কি পাবো, বা V ইজ ইকুয়াল টু 1000 দিয়ে ভাগ করলে 12.305 লিটার, মানে 12.3 লিটার। উত্তর কত আছে? 12.31 লিটার। ঠিক আছে, অসুবিধা নেই। এখানে 3 এটা 6 হতো আর কি, 390 আছে এখানে। এটাকে আমি লিখতে পারি নিয়ারলি ইকুয়ালস টু 12.31 লিটার। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। খুবই সোজা প্রশ্ন এগুলো, কঠিন একটুও নেই, মানে এর থেকে সোজা প্রশ্ন হয় না। তোমরা যদি এগুলোকে কঠিন করো তাহলে তো মুশকিল। তো যাই হোক, আমরা ভিডিও লেন্থ বেশি বড় করব না, পরবর্তী নেক্সট লেকচারে আমরা পরবর্তী ম্যাথামেটিক্সগুলো নিয়ে আসবো। সো এটাই তোমরা দেখে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ভিডিও।